চোর হল দরবেশ। রাজকন্যা ও চোরের গল্প। ও ভাইও মনে চাইলে সাবস্ক্রাইব বটা করেই যায়েন। নিজের বাবা মাকে মহব্বত করুন, স্কুল মানুষের সাথে সদয় আচরণ করুন। ও ভাইও মনে চাইলে সাবস্ক্রাইব বটা করেই যায়েন। গুনাহ ছেড়ে দাও, ইবাদত শুরু করো। তারপর দেখ মনের মধ্যে কত রকম শান্তি ও সুখের ধারা প্রবাহিত হতে থাকে। আল্লাহ পাকের ইবাদত এমন এক জিনিস যে অনিচ্ছা সত্ত্বেও যদি তা সম্পন্ন হয়ে যায় তবু তার সুফল পাওয়া যায়। যেমন কোনো কাপড় যদি ভুলে রঙের মধ্যে পড়ে যায় তবু কাপড়ে রং লেগে যাবে। বিষয়টি আরও পরিষ্কার বোঝানো সম্ভব হবে একটি চোরের ঘটনা বর্ণনা করে। একজন বাদশাহ ছিলেন। তার একজন পরমা সুন্দরী কন্যা। একজন চোর সে কন্যার প্রতি আসক্ত ছিল। কিন্তু রাজকন্যাকে পাওয়া বড় কঠিন ব্যাপার ছিল। ঘটনাক্রমে একদিন সে চুরি করার উদ্দেশ্যে বাদশার খাসমহলে প্রবেশ করল। তখন বাদশাহ ও বেগম তাদের একমাত্র কন্যার বিবাহের ব্যাপারে আলাপ আলোচনা করছিলেন। বাদশাহ বললেন, আমাদের কন্যাকে বিবাহ দিব একজন আল্লাহওয়ালা পরজেগার লোকের সাথে। চোর কথা শুনে রাজার বাড়িতে চুরি করা ভুলে গেল এবং বাদশাহর সিদ্ধান্তের কথাকে এক বিরাট গনিমত মনে করল যে তার প্রিয়তমাকে পাওয়ার সঠিক ব্যবস্থা জানা হয়ে গেছে। এখন আল্লাহ তায়ালার পরজেগার হয়ে যাওয়াই ভালো। চোর বাদশার ঘর থেকে বের হয়ে সে এক মসজিদে গিয়ে হাজির হল এবং দিনরাত আল্লাহর ইবাদতে মশগুল হয়ে পড়ল। তার খ্যাতি চারিদিক ছড়িয়ে পড়লে যে মসজিদে একজন কামেল দরবেশ এসেছে। এদিকে বাদশাহ তার কন্যার বিবাহের পাত্র খোঁজার জন্য বিভিন্ন জায়গায় লোক প্রেরণ করবেন। পরহেজগার পাত্র খোঁজার জন্য চারিদিকে লোক ছুটে গেল। অনেক খোঁজাখুঁজির পর অবশেষে জানা গেল যে অমুক মসজিদে এমন এক আল্লাহওয়ালা অবস্থান করছেন যার চেয়ে অধিক পরহেজগার সারা দেশে একজনও নেই। একথা শুনে বিশেষ ব্যবস্থাপনায় বিবাহের পয়গাম নিয়ে বাদশার দূত তার কাছে গমন করল। কিন্তু চোরের মন ততদিন পরিবর্তন হয়ে গিয়েছিল। আল্লাহর ইবাদতের শান্তিতে তার অন্তর এত অধিক ভরপুর হয়ে গিয়েছিল যে রাজকন্যা এবং 7 রাজার ধনসম্পদ তার কাছে তখন তুচ্ছ মনে হতে লাগল। সে রাজদূতকে বলল, আপনারা চলে যান, আমার মূল্যবান সময় নষ্ট করবেন না। উৎসক তাশহিলুল মাওয়াইজ খণ্ড 1 পৃষ্ঠা 4-9। ও ভাইও মনে চাইলে সাবস্ক্রাইব বটা করেই যায়েন।